তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তা যাই হোক, ওইগুলো তুমি বাদ দাও। নিশ্চয় খুব ভালো লোক দেব, তবে সে মনে হয় আমার মতো কথা বলতে পারবে না। আমার ধরে প্রাণ এলো অভিরাম, তারা দরজা খুলছে। আপনিও যদি ভূত হন। আজকে সত্যজিৎ রায়ের লেখা গল্পের নাম অভিরাম। গল্পটি লেখা হয়েছে সন্ধ্যা পত্রিকা 1398 সালে একটি ভূতপ্রেত দ্বারা প্রভাবিত করে একটি ভূতের গল্প। গল্পের প্রধান কণ্ঠভূমিকা আমি ঈশিতা, অন্য চরিত্রের কণ্ঠগুলোতে সঞ্জয়। গল্পের সাউন্ড এবং এডিট পরিচালনায় সঞ্জয়। শুরু হচ্ছে আজ ছোট্ট ভূতের গল্প অভিরাম। তোমার নাম কি? অভিরাম সাউ বাবু। তোমার বাড়ি কোথায়? উড়ুলপুরে বাবু, উড়িষ্যায়। বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, দুটো ভাইপো আছে। তো তোমায় বাড়ি যেতে হয় না? কালে বদ্দে বাবু, আমি তো সংসার করিনি, ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়ই, তবে সে দরকার হবে না আমার বাবু, হলে বদলি দিয়ে যাব নিশ্চয়ই। বদলির কথা কেন উঠছে সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই সন্ধেবেলা বেঁধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আরও একজন লোক থাকা চাই। সে নিয়ে চিন্তা করবেন না বাবু, ও ঠিক হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলা উড়িষ্যার বর্ডারে এক ছোট্ট শহর কাঞ্চনতলা এসেছে। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটি ছোট বাড়ি পেয়েছেন। তাতে তার চলে যাবে, তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবুর ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করে সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে দিনে দিনে শঙ্করবাবুর বেশ ভালোই লাগতে লাগলো। এমনি কাজ তো ভালোই করে, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে সত্যি করেই শঙ্করবাবুর সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে সে সব গল্প নাকি ছোটবেলা তার দিদিমার কাছে শুনেছে, উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছেন, কিন্তু শঙ্করবাবু তাতে অমত দেননি। আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা যাই হোক, ওইগুলো তুমি বাদ দাও। তা বেশ বাবু, যাই হোক, তবে যদি কোনোদিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন, তা আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? আমার আর মানার না মানার কি আছে বাবু? ভূত থাকলে আছে, না থাকলে নেই, বাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবে এটা আমি মানি না। ভালো ভূত হলেও ক্ষতি কি? কথা আর বেশি আগালো না। এই ঘটনা 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলে আমাদের ফসলে অনেক ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না, আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারল না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়, খুব ভালো লোক দেব, তবে সে মনে হয় আমার মতো কথা বলতে পারবে না। তা হোক, সন্ধেবেলা আমাকে সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে, আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণ ও আপনার কাছে থাকবে। অভিরাম চলে গেল। 3 দিন পর শঙ্করবাবু পোস্টকার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো না, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করেন। এদিকে বদলি চাকরটিকেও তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড়, বেশি গোমরা, যদিও কাজ ভালোই করে। পরের দিন সকালে উঠে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গা
এবং তার পাশে অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির জন্যে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি করা উচিত তিনি স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরাম যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি এ ব্যাপারে কিছু সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে নিয়ে সঙ্গে করে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা নেই। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো। একটানা ঝিঝি ডেকে চলেছে, আবার তার সাথে শিয়ালের ডাক যোগ হলো। কেয়া হুয়া কেয়া হুয়া কেয়া হুয়া, হুয়া আবার কেয়া। শঙ্করবাবুর মাথার ওপর দিয়ে আকাশ ভেঙে পড়ছে। ভূতের ভয়ে এই মধ্যে তার শিরদাঁড়া দিয়ে ঢেউ খেলে চলেছে। ওটা কি পায়ের শব্দ নাকি? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সে কি? এই যে অভিরামের গলা, অভিরাম নাকি? চাপা গলায় প্রশ্ন করলেন শঙ্করবাবু। হ্যাঁ বাবু, আমি এসেছি, ফিরে এসেছি। আমার ধরে প্রাণ এলো অভিরাম, দ্বারা দরজা খুলছি। না বাবু, খুলবেন নি। মানে? খুললে কিছু দেখতে পাবেন না। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম না। আমি অভিরামের ভূত। বন্যায় আমায় টেনে নিয়ে গেছে, আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? আমার ডাকিনি বাইরে অন্য বেড়াতে। তোকে কিভাবে দেখতে পাবো? এবার কোথায় এলো বাড়ির ভেতর থেকে? শুধু একটা ব্যাপার হলেই, কি? আপনিও যদি ভূত হন। তা সেই আত্মাটা বলছে কি? তুই ভূত হয়েছিস শুনেই আমার আত্মারাম খাঁচা সার হয়ে গেছে। আমার দেহ ওল পড়ে আছে খাটের উপর, দৃষ্টি ঘরের সাদে, দেহে স্পান নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ এখন আর ভয় নেই, বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেব। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে কিছু মিল হয়ে থাকলে সেটা কাকতালীয় কল্পনা বৈচিত্র্য। লেখকের গল্প শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।